একটা খামারে 27টা গরু জায়গাতে মরে গেছে, শুধুমাত্র যে বৃষ্টির সময় ঘাস খাওয়াইছিল। আসসালামু আলাইকুম। গাভীর মুখে দিলে ঘাস দুধ দিবে 12 মাস। এখন হচ্ছে আমাদের বৃষ্টির মৌসুম। তো বৃষ্টির মৌসুমটা হচ্ছে আমাদের যে বর্ষাকালটা আছে আমাদের গরুর জন্য এবং ঘাসের জন্য একটা হচ্ছে আমাদের যে আদর্শ সময়। কিন্তু আমরা এই বৃষ্টির সময় যে ভুলটা করি, আমাদের প্রচুর পরিমাণে ঘাস আছে কিন্তু আমরা ঘাস থাকা সত্ত্বেও গরুকে ঘাস খাওয়াইতে পারতেছি না। এই কারণ হচ্ছে আমাদের বৃষ্টির সাথে যে অ্যাসিডগুলো সংমিশ্রণ হয়ে পড়ে ঘাসের সাথে আমাদের নাইট্রোজেন রাসায়নিক উৎপাদন করে, নাইট্রিক এবং নাইট্রেট যেই বিষক্রিয়া উৎপাদন করে, এইটার ফলে গরুকে কাঁচা ঘাস খাওয়াইলে যে প্রচুর পরিমাণে গ্যাস সৃষ্টি হয়, গরু মারাও যাইতে পারে। তো এই জন্য আমরা বৃষ্টির সময় যে 24 ঘন্টা ঘাস কাইটা শুকায় পরে গরুকে ঘাস খাওয়াবো, এর আগে আমরা গরুকে ঘাস খাওয়াবো না। আমাদের পার্শ্ববর্তী জেলা নেত্রকোনা, এই নেত্রকোনা জেলায় গত বছর দেখছেন যে আমি তখন সাইলেজের বিষয়ে সবাইকে ট্রেনিং করাইতেছিলাম। তখন এখানে দেখা যায় যে একটা খামারে 27টা গরু জায়গাতে মরে গেছে, শুধুমাত্র যে বৃষ্টির সময় ঘাস খাওয়াইছিল। এরপর হচ্ছে ফুলবাড়িয়াতে একটা খামারির 2টা গাভী মারা গেছে, এই 15-30 লিটার দুধ দেয় একজন খামারেরই। তাহলে এই জন্য আমরা বৃষ্টির সময় এই গাভী গরু বা ষাঁড় গরুকে কখনোই আমরা কাঁচা ঘাস খাওয়াবো না। কাঁচা ঘাস খাওয়াইতে হলে আমরা সেটা হচ্ছে 24 ঘন্টা পরে ঘাস শুকায় পরে খাওয়াবো এই গরুকে। আর আমরা বাংলা যে ঘাস আছে খেতে খামারে মাঠে, যে এই ঘাসগুলো তো আমরা কাটি, এই ঘাসগুলোকে ভালোভাবে ধুইয়া পরে হচ্ছে আমরা এই গরুকে শুকায় পরে গরুকে খাওয়াবো। তাছাড়া এই বৃষ্টির সময় গরুকে ঘাস খাওয়াবো না কাঁচা ঘাস সরাসরি। আমরা মাঠে ঘাটে যে নদীর পাড়ে যে কাঁচা ঘাস যেগুলো আছে, বাংলা ঘাস যেগুলো চাষ করি না আমরা, ওইসব ঘাস কাটে কিন্তু গরুকে অনেক সময় খাওয়াই আমরা গ্রামে, বিশেষ করে যারা আছি। কিন্তু এই কাঁচা ঘাসের মধ্যে প্রচুর পরিমাণে শামুকের ডিম পারে। আমরা অনেক সময় ধুইয়া বা না ধুইয়া গরুকে কিন্তু খাওয়াই। কিন্তু আমরা এটা কি করব, যে কাঁচা ঘাস কাটার পরে এটা ধুইয়া গরুকে শুকায়া পরে খাওয়াবো। তো না হলে কি হবে, আমরা গরুকে 3 মাসে একবার কৃমি খাওয়াই, যে আমাদের গ্রামীণ গরুগুলা খালি পেটটা বড় হয়, স্বাস্থ্য হয় না। তো এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো যে আমরা কৃমির ট্যাবলেট খাওয়াই 3 মাসে একবার, কিন্তু কৃমির যে জিনিসটা প্রতিদিনই গরুকে খাওয়াচ্ছি, এই আমরা বিষয়টা লক্ষ্য রাখবো। আমরা কাঁচা ঘাসের পরিবর্তে তাহলে গরুকে কি খাওয়াবো? খড়ও বৃষ্টিতে ভিজে গেছে, ঘাসও ভিজে গেছে, এই জন্য আমরা যে আমাদের আপৎকালীন খাবার আছে, যে সাইলেজ, ঘাসের সাইলেজ, ভুট্টার সাইলেজ, এইগুলো আমরা গরুকে খাওয়াবো নিয়মিত। তাহলে আমার দানাদারের চাহিদাও মিটলো, বৃষ্টির সময় যে আমাদের সমস্যা হইলো ঘাসগুলো শুকাই দিলাম, ততক্ষণ আমরা গরুকে সাইলেজ খাওয়াইলাম।